আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা সংকোচিল শালিকের বেশে। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তাও হয়তো এই কবিতা আবৃত্তি করলেন ঠিকই, কিন্তু সে একটি ভুল সারমর্ম দিয়ে গেলেন। কেননা কবি জীবনানন্দ দাশের কাছে সংস্কৃতি মানে ফিরে যাওয়ার জায়গা, মাটি, নদী, পাখি, শিকড়, অর্থাৎ একটা জীবনের সঙ্গে মিশে থাকার পরিচয়। কিন্তু মাননীয় সভাপতি, এখন আমরা বাস্তবে যেটি হচ্ছে, সংস্কৃতি কখনোই ফিরে যাওয়ার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে সামনে দেখানোর জায়গা। এখন আমরা আর ধানসিঁড়িটির তীরে ফিরে যাই না, বরং আমরা এখন ফিরি ক্যামেরার ফ্রেমে। তাই সংস্কৃতি এখন আর শিকড়ের পরিচয় নয়, বরং এটি হয়ে উঠেছে প্রদর্শনের উপকরণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা তার 5 মিনিটের নির্ধারিত বক্তব্য উপস্থাপন করে গেলেন। আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তার উচিত ছিল, এবং আমরাও প্রত্যাশা করেছিলাম, যে সে এসে স্পষ্ট করে দিয়ে যাবেন সংস্কৃতি কেন এখনও পরিচয়ের ভিত্তি, এবং সঙ্গে সঙ্গে কেন এটি এখনও প্রদর্শনের উপকরণে পরিণত হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সে শুধুমাত্র সংস্কৃতি কেন পরিচয়ের ভিত্তি এই একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করছেন, এবং সেটিও যে কেন ভুল সেটি আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। মাননীয় সভাপতি, আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন আমাদের সংস্কৃতিকে বিলীন করে দেওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতার প্রয়োজন হয় না, কেননা আমরাই প্রতিদিন স্বেচ্ছায় ও সানন্দে আমাদের নিজেদের সংস্কৃতিকে আড়াল করছি। মাননীয় সভাপতি, প্রথমে আসি ভাষাগত সংস্কৃতির ক্ষেত্রে। সামাজিক মর্যাদার ভয়ে তথাকথিত হাই স্ট্যাটাস বজায় রাখার তাড়নায় এখন আমরা 5 শব্দের বাংলা বাক্যে 4টি শব্দ ইংরেজিতে বলাকে আধুনিকতার মাপকাঠি বানিয়ে ফেলেছি। আবার 21শে ফেব্রুয়ারি এলে আমরাই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেই, এই ভাষাতেই জন্ম আমার, এই ভাষাতেই মরি। সেদিন প্রোফাইলের ছবি বদলে যায়, টাইমলাইনে লাল সবুজের ঢেউ ওঠে, অথচ বছরের বাকি দিনগুলোতে সেই ভাষা ও সংস্কৃতি কিন্তু অবহেলিত হয়। এই দ্বৈত আচরণ থেকে প্রমাণিত হয় সংস্কৃতি এখন আর অন্তরের পরিচয় নয়, বরং এটি হয়ে উঠেছে বিশেষ দিনকেন্দ্রিক প্রদর্শনের উপকরণ। অতএব বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এখন আর চর্চার বিষয় নয়, বরং প্রদর্শনের একটি আনুষ্ঠানিকতা মাত্র। দ্বিতীয় ক্ষেত্র, পহেলা বৈশাখ। মাননীয় সভাপতি, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, শিকড় এবং আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল। এটি বাঙালি জাতির সম্প্রীতি, সাম্য ও সম্মিলিত উচ্ছ্বাসের এক অনবদ্য প্রতীক। এই উৎসব আমাদের বাঙালি জাতিসত্তার গর্ব, ঐক্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের এক সুদৃঢ় অভিব্যক্তি। কিন্তু মাননীয় সভাপতি, বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি কি আমরা অস্বীকার করতে পারি? সারা বছর পাশ্চাত্য ট্রেন্ড, তথাকথিত আধুনিকতার মোহ এবং ভোগবাদীর সংস্কৃতিতে বিলীন করে দিয়ে নিজেদেরকে শুধুমাত্র বছরের ওই একটি দিন পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি কিংবা পাঞ্জাবি পরিধান করে বাঙালিয়ানা প্রদর্শনে অবতীর্ণ হওয়া কি পরিচয়ের প্রকাশ, নাকি প্রদর্শনের লীলাখেলা? বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করি আপনার উত্তর দ্বিতীয়টি। যে সংস্কৃতি আজ আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হওয়ার কথা ছিল, সেটি আজ ফেসবুক বা ইনস্টাগ্রামে আইডিয়া কন্টেন্ট, ভিউ বৃদ্ধির কৌশল এবং নান্দনিক ফ্রেমবন্দি প্রদর্শনের উপকরণে পরিণত হয়েছে। যে সংস্কৃতি বছর 365 দিন আমাদের ভাষা, আমাদের মূল্যবোধ, আমাদের আচরণে প্রতিফলিত হওয়ার কথা ছিল, সেটি আজ পরিণত হয়েছে 2 থেকে 3 দিনের ডিসপ্লে আইটেমে। অর্থাৎ এই বিষয়টি থেকেই স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে পহেলা বৈশাখের মতো একটি মহান সাংস্কৃতিক প্রতীকও এখন আর পরিচয় নয়, বরং সামাজিক স্বীকৃতি ও দৃশ্যমানতার প্রবাহমানতায় শুধুমাত্র একটি প্রদর্শনমূলক উপকরণ। বিজ্ঞ প্রতিপক্ষ, সংস্কৃতি যদি পরিচয় হতো তবে কেন তা অনুষ্ঠান নির্ভর? সংস্কৃতি যদি পরিচয় হতো তবে কেন তা ব্র্যান্ড নির্ভর? সংস্কৃতি যদি পরিচয় হতো তবে কেন তা ক্যামেরা নির্ভর? সংস্কৃতি যদি পরিচয় হতো তবে কেন তা সোশ্যাল মিডিয়া নির্ভর? এই প্রশ্নের জবাব কি আপনাদের আছে? এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছেই জানা, কেননা সংস্কৃতিকে আমরা এখন ধারণ করতে পারছি না, বরং এটিকে আমরা প্রদর্শন করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, একটি ছোট প্রশ্ন রেখে শেষ করতে চাই। কোনো স্লোগান নয়, কোনো স্ট্যাটাস নয়, একটি আয়নার মতো প্রশ্ন। যে সংস্কৃতি ক্যামেরা বন্ধ হলে হারিয়ে যায়, যে পরিচয় অনুষ্ঠান শেষ হলে খুলে রাখা যায়, যে শিকড় বছরে একটি দিন ফুল হয়ে ফোটে, বাকি 364 দিন শুকিয়ে থাকে, সেটি কি আদৌ পরিচয় হতে পারে? যে যদি সংস্কৃতি পরিচয়ই হতো তবে তাকে আলাদাভাবে প্রদর্শন করতে হতো না। যদি সংস্কৃতি শ্বাসের মতোই হতো তবে তাকে ফিল্টার দিয়ে সুন্দর করতে হতো না। সংস্কৃতি যদি পরিচয়ই হতো তবে তাকে লাইকস, ভিউজ এবং রিচের কাছে আত্মসমর্পণ করতে হতো না। কিন্তু করতে হয়, কেননা সংস্কৃতিকে আমরা ধারণ করি না, বরং সংস্কৃতিকে আমরা প্রদর্শন করি। সংস্কৃতিকে আমরা বাঁচাই না, বরং সংস্কৃতিকে আমরা প্রকাশ করি। সংস্কৃতিকে আমরা ধারণ করি না, তাকে আমরা কন্টেন্ট বানাই। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী,
সেটি কি পরিচয়? যে পরিচয় শুধুমাত্র ক্যামেরার ফ্রেমে বন্দি থাকে সেটি কখনোই আসল পরিচয় নয়, বরং সেটি একটি নিছক অভিনয়। তাই আজকের বিতর্কের এই মহান মঞ্চে স্পষ্ট, দ্ব্যর্থহীন ও অনস্বীকার্যভাবে একটি বিষয় প্রমাণিত হয়, সংস্কৃতি এখন পরিচয় নয় বরং প্রদর্শনের উপকরণে পরিণত হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।